আসলে কিছু তরুণরা ইমাম মাহমুদ নামে একজনের কথা বলছেন। দেখেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন কিবারিহিম ওয়া যাবি আসনানিহিম। আমার উম্মতের মানুষরা ততদিন ভালো থাকবে, সুন্দর থাকবে, ন্যায় নীতির উপর থাকবে, সিরাতে মুস্তাকিমের উপর থাকবে, ভালো থাকবে, যতদিন তারা বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে ইলম নেয়। বয়োজ্যেষ্ঠদের কাছে, বয়স্কদের কাছ থেকে ইলম নেয়। অল্প বয়স্কদের কাছ থেকে ইলম নেওয়া ওটা কিয়ামতের আলামত। এখন ইমাম মাহমুদ সম্বন্ধে আমাদের দেশে কিছু তরুণরা বই বিলি করে, আবার কিছু বাইয়তনে কে ইমাম মাহমুদ। এই দেশের আমরা সারা জীবন ইমাম মাহাদি নিয়ে গবেষণা করেছি এবং ইমাম মাহাদির আগে পরে কে আসবে এগুলো নিয়ে গবেষণা করেছি। আমাদের মুখ থেকে যতক্ষণ, দেশের প্রবীণ আলেমদের মুখ থেকে যতক্ষণ এই সম্বন্ধে কোনো বক্তব্য পাবেন না, সার্টিফাই পাবেন না, তখন এই অল্প বয়স্ক অনভিজ্ঞ এইসব পোলাপানের কথায় আপনারা যাবেন না। কারণ এগুলো রয়ের দালালরা এবং দূর থেকে মোসাদের এজেন্টরা তরুণদেরকে বিভ্রান্ত করে এমন একটা কাজ করায় যাদের ওই কাজের কারণে ইসলাম 100 বছর পিছিয়ে পড়ে। ঠিক না? খবরদার, এসব আপনাদের কাজ না, এগুলি অভিজ্ঞ যারা, যেমন আমি চার দশক হাদিসের ওস্তাদি করেছি, এখনো হাদিস পড়াচ্ছি। তো ইমাম মাহমুদ বাংলাদেশে আসবে আমরা জানবো না, আমরা সেটা ঘাটবো না, আমরা বলবো না, এটা তো হতে পারে না। অবশ্যই আমাদের সেখানে ভূমিকা থাকবে। যদি আসে, যদি এমন কিছু হয়, এমন কিছু সহিশুদ্ধভাবে যদি আমরা পাই, আমরা বলবো। আমাদের অল্প বয়স্কদের উচিত, নবীনদের উচিত প্রবীণদেরকে ফলো করা, ইনশাআল্লাহ তারা সেটা করা উচিত। আর এই সম্পর্কে এটা একটা লম্বা বক্তব্য দিব, আর একটা মাহফিলে আমি এটার একবারে খোল নলছে বের করে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ।